ফ্যান্টাসি চুয়াডাঙ্গা চলে এলাম ঘুরতে। অনেক কিছু ঘুরেছি, অনেক জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার এলাম একটা পার্কে। পার্কটা বেশ সুন্দর দেখতে, ভেতরটা খুব একটা বড় ছিল তা কিন্তু না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমার ভিডিওতে ভয়েস দেওয়া খুবই কঠিন, এত রাতে ভয়েস দিচ্ছি, তারপরও একটা সবজিওয়ালা আসে চিল্লাচ্ছে কলমি শাক, পুঁই শাক, ডাঁটার শাক, লাউ, বেগুন, আলু, মিষ্টি কুমড়া কী নেবেন? কেমন লাগে আপনারা বলুন। এখানে খুব সুন্দর করে লেখা ছিল ফ্যান্টাসি চুয়াডাঙ্গা, সকলে সুন্দর করে ছবি তুলছিল। আর ছিল বেশ সুন্দর বাতি, বাতির নিচে অন্ধকার, কিন্তু না, আমার বৌমা থেকে একেবারে আলো ঝলমল করছে। বৌমা ছবি তুলছিল, আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তারপরে যে যার মতো করে ছড়িয়ে ছিটিয়ে গেলাম, কেউ ছবি তুলছে, কেউ দেখছে, আবার কেউ ভিডিও করছে। আমার কাজ ভিডিও করা, আমি ভিডিও করছি। কে কীভাবে হেলায় দুলায় ভিডিও করছে, ছবি তুলছে, তাও করছি। এদিকে আপুদেরকে ঢুকে দেওয়া হয়েছে, তোমরা যেমন খুশি তেমন পারো লাফালাফি করো। তারা মনে আনন্দে লাফালাফি করছে, কারণ তারা তিনজনই ছিল সেখানে। বেশি বাচ্চা দেওয়া হয়নি, অন্যান্য বাচ্চা থাকলে হয়তো বা ধাক্কাধাক্কি হবে, এই কারণে। পুকুরে ছিল একটা বিশাল বড় রাজহাঁস, দেখতে বেশ সুন্দর। আর ছিল সুন্দর একটা ঘর, সেই ঘরের মধ্যে বাচ্চাদের খেলাধুলা করবার জন্য অনেক জিনিসপত্র ছিল, যেভাবে খুশি সেভাবে বাচ্চারা খেলতে পারে। রাত হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা নেমে এসেছে, রাস্তায় একটু বাতি জ্বলছে, আর বাতিগুলো ঠিক ঝাঁকানাকা, আমার কিছুটা লাক্কাঝাক্করের মতো। এখানে একটা রাইডার ছিল নৌকা, যেটাতে আমি কখনো চড়িনি এবং চড়বো এই ধরনের কখনো চিন্তাভাবনা মাথাতেই রাখিনি, কারণ আমার ভীষণ ভয় করে। শেষ পর্যন্ত সকলে মিলে চড়বো একটা সিদ্ধান্ত নেওয়া হলো। তখন রাইডারের লোকের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, আমরাও শুধু চড়বো, আর কেউ চড়তে পারবে না, এবং আমাদের ইচ্ছে মতো আস্তে আস্তে করে সেটাকে চালাতে হবে। রাইডারের লোকটা সে চুক্তিতে আমাদেরকে নেয় এবং আমরা সকলে উঠে বসি। সকলে আমরা ভয় করছিলাম, কিন্তু আমার ছেলে ছাড়া, কারণ আমার ছেলে এর আগে এখানে চড়েছে, ও খুব খুশি। শুধু আমরা ভয়ে অস্থির ছিলাম, তার ফাঁকে ভিডিও করছিলাম, তাহলে বুঝুন কীরকম ভয়ে ছিলাম। এদিকে আমার ছোট আপু এত ভয় পাচ্ছে, ওর বাবার কোলে থেকে নান 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 করছে। শেষ পর্যন্ত নানার কোলে দেওয়া হলো। নানার কোলে দেবার পরে ও সাহস ফিরে পেল এবং সে চুপচাপ বসে থাকলো। আর আমরা ভয় পাচ্ছিলাম, এনজয় করছিলাম, হাসাহাসি করছিলাম, সব কিছু মিলে মিশে একাকার হয়েছিল। এইটাই ছিল আমার ফার্স্ট এই রাইডারে ওঠা। আর কখনো উঠবো বলে আমার মনে হয় না, কারণ এভাবে ওঠার হয়তো বা সুযোগও হবে না। তারপরে আমরা নেমে পড়লাম, নামাটাও বেশ কঠিন ছিল, সিঁড়িগুলো ছিল ফাঁকা ফাঁকা। আমরা খুব সাবধানে সেখান থেকে নামলাম। শেষে আমার ছেলে আর আপু নামলো না, তারা আর একটু থাকবে, তারা সাহস করে থাকলো। যাই হোক, তারা রাইডারে থেকে গেল আর আমরা নেমে পড়লাম। এদিকে বাবা আর মেয়ে সুন্দর করে জমিয়ে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডা শেষ হতে এদিকে আবার মা আর মেয়ে আড্ডা দিচ্ছে। মাশাআল্লাহ, সব কিছু মিলে অসাধারণ ছিল। ভালো থাকবেন আপনারা সকলে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।